হ্যালো বন্ধুরা, আজকে বানাবো ছানা পোড়া। এটা একটা উড়িষ্যার বিখ্যাত মিষ্টি, বা ছানার কেকও বলতে পারে, বা ছানা পোড়াও বলতে পারে। তা আজকে আমি ছানার কেক বা ছানা পোড়া যাই হোক বানাবো। তার জন্য আমি 1 লিটার দুধ আগেই ছানা কাটিয়ে নিয়ে নিয়েছি। ছানা কাটিয়ে নেবেন, একটু 1 লিটার দুধ একটু ফুটে উঠলে লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে জল ঝারিয়ে নেবেন। এবং খুব ভালো করে শুকনো করারও দরকার নেই, জল ঝাড়বার, একটু জল জল থাকলেই ভালো হয়, একটু এরকম নরম নরম থাকবে, ভালো হবে। ঠিক আছে, এবার এর মধ্যে আমি 2 চামচ সুজি দিয়ে দেবো, আর এর মধ্যে দেব মাপ মতো 2 চামচ চিনি। যে যেরকম মিষ্টি খাবেন, মিষ্টিটা যে যার মাপ মতো দেবেন সবসময়। আমি এই চামচে 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম, বা সুগার পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে চটকিয়ে মাখবো হাত দিয়ে। চামচের সাহায্যে মাখলে কিন্তু খুব একটা ভালো হবে না, হাত দিয়ে একটু চটকে চটকে ম্যাশ করে নিতে হবে, যেহেতু ছানাটা দানা দানা থাকে। ছানাটা মিক্সিতে করতে হবে না, মিক্সিতে করলে কিন্তু আবার ভালো হবে না, খুব একটা হাত দিয়ে এরকম ভাবে করে নিতে হবে। ব্যাটারটা পাতলা করতে হবে আর একটু সামান্য, তার জন্য আমি 2-4 চামচ প্রয়োজন অনুযায়ী যতটা দুধ লাগে দিয়ে দেবো। সুজি দেওয়া আছে যেহেতু দুধটা অ্যাবজর্ব করে নেবে। এটা এরকম করে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখুন, আমি 15-20 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, ভালো করে চটকিয়ে নিয়ে। এইবার এটাকে আমি বেক করতে দেবো। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, কেক মোল থাকলেও নিতে পারেন। ছোট্ট একটা অ্যালুমিনিয়ামে বাটি নিয়ে নিয়েছি, আমি এটার মধ্যে করব। ওর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিলাম। এবার বাটার পেপারের উপর দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দেবো, ঘি দেব। আর এই ব্যাটারটার মধ্যেও আমি একটু 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। এটাকে আরেকবার ফাটিয়ে নেব। তার সঙ্গে 4টে এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দেবো। আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করতে না, হামানদিস্তায় গুঁড়ো করে দিয়ে দেবো 4টে এলাচ। পাউডারটা দিয়ে দেবো, আর 1/2 টিস্পুন একদম সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দেবো, বা খাওয়ার সোডা যেটা বলে। আর একদম ওই রেসিপি একটুখানি বেকিং সোডা দিয়ে দেবো, একদম সামান্য, খুব বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব। বেশি কিন্তু করা যাবে না, পাতলা করা যাবে না ব্যাটারটাকে। আমি একটা এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি, এটাকে একটু অ্যাড করে দেবো। তার আগে আমি গ্যাসের মধ্যে একটা ডেচকি বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে, এবং তার ভিতর বেশ কিছুটা নুন দিয়ে দিয়েছি, আর তারপর স্ট্যান্ড দিয়েছি, এবং হাই ফ্লেম এটা আমি 5 মিনিট গরম করে নিয়েছি। এবার ফ্লেমটা কমিয়ে দেবো, দিয়ে আমি এই বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো। আপনারা চাইলে মাইক্রোওয়েভেতেও এটা করে নেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে এইভাবে করলাম। এবার এটাকে ঢেকে দেবো। এবার আস্তে আস্তে ধিমি রেখে দেবো প্রায় 20 থেকে 30 মিনিট। দেখুন, আমার ছানা পোড়াটা একদম রেডি। চারপাশটা একটু ব্রাউন কালার হয়ে গেছে, মাঝখানটা অল্প একটু নরম আছে, ওটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। এটা কিন্তু গাটা যারা খায় তারা জানে, গাটা কিন্তু একটু পোড়া পোড়া থাকে। হয়ে গেছে আমার। এটাও আমি কেকের মতো করেই চেক করে নিলাম, একদম এইভাবে কেক যেরকম বেরোয়, একদম কিছু লেগে থাকে না, এটাও তেমন কিন্তু একদম শুকনো হয়ে গেছে। আমার ছানা পোড়াটা রেডি। এবার এই গরমের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি এটাকে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি বাড়িটা উল্টে দিয়েছি। এই যে আমার ছানা পোড়া কিন্তু একদম রেডি, একদম এরকম পোড়া পোড়াই হয়। এবার এর থেকে আমি বাটার পেপারটাকে তুলে দেবো। তা কেমন লাগলো আমার এই ছানা পোড়া রেসিপিটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন।